যারা স্বৈরাচার এখনো পর্যন্ত বাংলাদেশে বিভিন্ন জায়গায় ওরা হচ্ছে ছড়াই ছিটায় আছে, এখনো সবাই দেশ ছেড়ে যায় না। বাসায় প্রতিনিয়ত আমরা হুমকির উপর আছি, এখনো পর্যন্ত ছাত্রলীগ বিভিন্ন জায়গা থেকে আমাদের হুমকির উপর রাখছে। আমরা কোনো ধরনের সংস্কার দেখতেছি না, আমরা এখনো পর্যন্ত কোনো দেশ সংস্কার দেখতেছি না। এভাবেই জুলাই আন্দোলনে নিজের দুর্ধর্ষ অভিজ্ঞতা ও বর্তমান আক্ষেপের কথা বলছিলেন চট্টগ্রামে জুলাই আন্দোলনের সক্রিয় যোদ্ধা আদিনা কাকলি। 4 আগস্ট 2024 জুলাই আন্দোলন তখন তুঙ্গে। সে সময় চট্টগ্রামের কোতোয়ালি থানার সামনে অন্য আন্দোলনকারীদের সঙ্গে মিছিলে ছিলেন এনায়েতবাজার মহিলা কলেজের শিক্ষার্থী আদিনা। তখন ইসলামিয়া কলেজের সরকার সমর্থক ছাত্রলীগের অতর্কিত আক্রমণ থেকে প্রাণে বাঁচতে মিঠাইয়ের শোরুমে 4 ঘণ্টা আত্মগোপনে ছিলেন আদিনা। আমরা হচ্ছে সকালে এই যে নিউ মার্কেটে সবাই অবস্থান করি, ছাত্র জনতা। তখন হচ্ছে আমাদের উপর একটা সকাল টাইমে একটা হামলা আসে, হচ্ছে ইসলামিয়া কলেজ থেকে কিছু ছাত্রলীগ যারা আওয়ামী লীগের দোসর ছিল তারা আমাদের উপর হামলা চলায়। তারপর হচ্ছে আমরা বিভিন্ন ছাত্র জনতা তাদের হামলার হয়ে সম্মুখীন হয়ে বিভিন্ন জায়গায় অবস্থান করি, বিভিন্ন দোকানপাটে মার্কেটে কিছু মেয়ে ছেলে সবাই অবস্থান করি। এরপর হচ্ছে আমরা হচ্ছে যখন দুপুরের দিকে সেনাবাহিনী আমাদের সাথে আসে তখন আমরা প্রতিরোধ গঠন তৈরি করি। প্রতিরোধ করার পর এই যে তারা হচ্ছে স্বৈরাচারগুলো বিভিন্ন জায়গায় সরে যায়। তখন হচ্ছে 5 জুলাই আমরা এত কষ্টের বিনিময়ে, যেখানে আমি মৃত্যুর মুখ থেকে ফিরে আসছিলাম, ছাত্রলীগ আমাকে 4 জুলাই মেরে ফেলতে চাইছিল। যেমনকি আমি হচ্ছে একটা ওই যে মিঠাই, এটা হচ্ছে কোতোয়ালি থানার অপোজিট একটা দোকান, মিঠাই শোরুম, ওইখানে হচ্ছে আমি অবস্থান করি 4.5 ঘন্টা আমি ওই দোকানে থাকি। আমি বাইরে ছিল ছাত্রলীগ, তারা আমাকে মেরে ফেলার জন্য দাঁড়াই ছিল। ওখানে ভাইয়ারা যারা মিঠাইয়ের দোকানে ছিল তারা ভাইয়ারা আমাকে রক্ষা করে 4 ঘন্টা যাবত তাদের দোকানে আমাকে অবস্থান করার জন্য তারা দোকান অফ করে দেয়, বলে আপু আপনি থাকেন, কোনো ভয় নেই। 4 ঘন্টা পরে সেনাবাহিনী এসে আমাকে ওইখান থেকে উদ্ধার করে, যার কারণে আমি আজকে এইভাবে মানে বেঁচে আছি। ধরতে গেলে এই যদি স্বৈরাচারী যদি না যাইতো, 5 আগস্ট না পাইতাম, তাহলে এতক্ষণ আমি এই জায়গায় এসে কথা বলতে পারতাম না। তবে সরকার পতনের 1 বছর পরে এসেও এই শিক্ষার্থী দাবি করেন তিনি এবং তার পরিবার এখনও নিরাপত্তাহীনতায় ভুগছেন। আমার পরিবার এখনও পর্যন্ত হুমকির মুখে। আমাকে 5 আগস্টের পরে আমাকে যেভাবে ছাত্রলীগ, এটা হচ্ছে 9 আগস্ট আমাকে যেভাবে ছাত্রলীগ বাসার মধ্যে এসে পিটাইছে, আমার পুরো এটা হচ্ছে নিউজ হয়েছিল, কিন্তু আমি কখনো কোনো প্রতিবাদ পাই নাই। আমার এই যে 5 আগস্ট স্বৈরাচার চলে যাওয়ার পরে আমি চাইছিলাম কি আমার উপর যেভাবে হামলা হয়েছে আমি কোনো প্রতিবাদ পাবো, কিন্তু আমি আজ পর্যন্ত কোনো প্রতিবাদ পাই না। আমার মামলা চলতেছে, এমনকি প্রত্যেকটা দিন আমার পরিবারের উপর আমার হচ্ছে আমার আব্বু হচ্ছে বাহিরে থাকে, দুবাই থাকে, আমার ফ্যামিলিতে কোনো বড় ভাই নাই, আমি আম্মু আমার ছোটো বোন থাকি। বাসায় প্রতিনিয়ত আমরা হুমকির উপর আছি, এখনও পর্যন্ত ছাত্রলীগ বিভিন্ন জায়গা থেকে আমাদের হুমকির উপর রাখছে। আদিনার মতো সম্মুখ সারির ছাত্র জনতার আত্মত্যাগে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়েছেন 1 বছর হতে চলেছে। শেখ হাসিনার সরকারের পদত্যাগের পর তিনি আশাবাদী ছিলেন যে আন্দোলনের উদ্দেশ্য বাস্তবায়ন হবে এবং গণতান্ত্রিক পরিবেশ ফিরবে। তবে সরকারের বর্তমান কর্মকাণ্ডেও হতাশা ব্যক্ত করেন আদিনা। স্বৈরাচার চলে যাওয়ার পরে আমরা যে অন্তর্বর্তী সরকার বসাইছি, আমরা কোনো ধরনের সংস্কার দেখতেছি না, আমরা এখনও পর্যন্ত কোনো দেশ সংস্কার দেখতেছি না। আমাদের হচ্ছে একটাই দাবি থাকবে সরকারের প্রতি, আমরা দেশ সংস্কার চাই। এমনকি যারা স্বৈরাচার এখনও পর্যন্ত বাংলাদেশে বিভিন্ন জায়গায় ওরা হচ্ছে ছড়াই ছিটায় আছে, এখনও সবাই দেশ ছেড়ে যায় না, তাদের প্রতি কোনো কঠোর অবস্থান নেওয়া দরকার। আমাদের অন্তর্বর্তী সরকারের কাছে একটাই দাবি, আমাদের যারা স্বৈরাচার এখনও আছে তাদের প্রতি কোনো কঠোর অবস্থান নিচ্ছে না সরকার।